আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস ভোট প্রদান করে ঈদ মুবারক বলেছেন, সেটা কী জন্যে? দেখেন, ওনার একটা স্বপ্নই ছিল যে ওনার সময়ে সংবিধান পরিবর্তন হয়ে সবাই যেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে এগোয়, এবং তিনি আজকে সেই কাজটাই করলেন। দেখেন, আজকে সকাল 10টা 27 মিনিটের দিকে গুলশান মডেল হাই স্কুলে তিনি আসেন এবং এসে তার মূল্যবান ভোটটি প্রদান করেন। তারপর তিনি সবাইকে ঈদ মোবারক বলে চলে গেছেন। দেখেন, একটা মানুষের স্বপ্ন আর শ্রেষ্ঠ নির্বাচন এটাকেই বলে যে এরকম একটা ঐতিহ্যবাহী মুহূর্তে সকলকে নিয়ে এরকম মহা উৎসবের মতো করেই তিনি এই দিনটা উদযাপন করে সেখানে বাংলাদেশের জন্মদিন হিসাবে বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তিনি অতীতকে রীতিমতো বর্জন করার মাধ্যমে স্বৈরাচারীকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তার এই দিনটিকে আলিঙ্গন করে নেওয়ার জন্যই তিনি ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছেন, ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে গেছেন। এখন এই নির্বাচনের দিনে তিনি সংবিধান পরিবর্তন সহ তার মূল্যবান যে ভোট সেটি প্রদানের মাধ্যমে দেশকে নতুন এক সূচনার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। এখন এখান থেকেই বোঝা যাচ্ছে যে তার চাওয়া পাওয়া কত দূর ছিল। এখন এখানে বিতর্কিত কথা বা কর্মকাণ্ড থাকবেই। এখানে রাত থেকে জামায়াত বা বিএনপির লোকেরা তাদের যে কর্মকাণ্ডগুলো দেখিয়েছে সেখানে বিতর্কিত কথাবার্তা মনোভাব থাকবেই, এবং এগুলোর মধ্যে দিয়েই সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে বর্তমান সময় পর্যন্ত এসেছে। এখন এখানে অবশ্যই বিএনপিকেও দায়ী করা যাবে না, জামাতকেও দায়ী করা যাবে না ফলাফল না পাওয়া পর্যন্ত। যেখানে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এত কিছু, সেখানে কিছু না কিছু বিতর্কিত কর্মকাণ্ড থাকবেই, এরা সবাইকে মেনেই নিতে হবে, এবং এই মেনে নেওয়ার মধ্যে দিয়েই তিনি সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন। এবং তার শ্রেষ্ঠ নির্বাচন, এখন ইঞ্জিনিয়ারিং যদি না হয় তাহলে অবশ্যই এটা সুষ্ঠু নির্বাচনের পর্যায়ে পড়বে। সকলকে ধন্যবাদ।